পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন ফিরাত কন্যা। ধর্মীয় সফর শেষে ফেরার কথা ছিল গত মাসেই, কিন্তু ইতিমধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল ইরান। গোটা মধ্যপ্রাচ্যে তার রেশ ছড়িয়ে পড়ে। আর যুদ্ধের আবহে আর ৫ জনের মতোই সৌদি আরবে আটকে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে মঙ্গলবার তারা নিরাপদে সৌদি থেকে কলকাতা এসে পৌঁছান। বাড়ি ফিরে সকলের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী। নিজের শহরে ফিরে কতখানি স্বস্তি পেলেন তারা, তাও স্পষ্ট সেই ছবিতেই। প্রিয়দর্শিনী আরও জানান, ওই প্রতিকূল পরিস্থিতিতে তারা মানসিকভাবে শক্ত থাকলেও বাবা কতটা টেনশনে ছিলেন তা তারা জানতেন। স্ত্রী, মেয়ে, নাতনিকে কাছে পেয়ে সেই চিন্তায় ইতি পড়েছে ফিরহাদ হাকিমের। এই প্রথমবার রমজানের সময় মদিনায় গিয়েছিলেন প্রিয়দর্শিনী। সঙ্গে মেয়ে ও মাকে নিয়ে যান তিনি। শুক্রবার মদিনায় পৌঁছানোর পর সেখানেই ছিলেন তারা ৩ জন। রবিবার নামাজ পাঠের পরই যুদ্ধের খবর কানে আসে। শনিবার রাত থেকে পুরো দমে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল আমেরিকা। নিরাপত্তার স্বার্থে আকাশপথ বন্ধ, বাতিল শয়ে শয়ে বিমান। ফলে সেখানেই আটকে পড়েছিলেন প্রিয়দর্শিনীরাও। সেখান থেকে ফেসবুক লাইভ করে তিনি সমস্যার কথা জানিয়েছিলেন। আর মঙ্গলবার বাড়ি ফেরার পর জানালেন বাবা অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিমের অহরহ উদ্বেগের কথা। প্রিয়দর্শিনীর কথায়, আমি আমার মা সবাই মানসিকভাবে শক্ত ছিলাম, জানতাম এই পরিস্থিতি থেকে নিস্তার পাবই। আসলে মক্কা মদিনায় গিয়েছি, তাই ভরসা ছিল যে ফিরতে পারবো নিরাপদে। কিন্তু বাবা সব শোনার পর ভীষণ চিন্তা করছিলেন। দিনে 6 থেকে 7 বার ফোন করতেন আর শুধু বলতেন, তোরা ফিরে আয়। আসলে বাবা আমাদের সব সময় আগলে রাখেন, তাই এতটা চিন্তা করছিলেন। সকলে ফিরে আসা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতার মেয়র। আসলে তার তো দায়িত্ব অনেক, সকলের জন্যই উদ্বেগ তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।